আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমাদের নোয়াখালী হাতিয়ার ঐতিহ্যবাহী একটি নকশি পিঠা। ঐতিহ্যবাহী বলতে ঐতিহ্যবাহী এই পিঠাটা মূলত তৈরি করা হয় ডাউল আর চালের গুঁড়ি দিয়ে। মূলত কেউ খেসারি ডাল, মসুর ডাল, মগুর ডাল বা বুটের ডাল, বিভিন্ন ডাল দিয়ে তৈরি করা যায়। তবে আমরা সাধারণত মসুরের ডাল দিয়ে তৈরি করি, কারণ মসুরের ডাল দিয়ে তৈরি করলে কি হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয় না, পিঠাটা খেতে মুচমুচে হয়, ভালো করে শিরা ঢুকে, মাশাআল্লাহ অনেক স্বাদ হয়। এই তো একদম গ্রামীণ পরিবেশে লাকড়ির চুলায় পিঠাগুলো ভাজা হচ্ছে। এই যে এখানে শিরা দিয়ে রেখেছে, লাল লাল করে ভেজে শিরায় দিয়ে রাখছে। আমার আম্মু পিঠাগুলো ভাজতেছে, আমি কাটতেছি, আমার ভাবিরা মলতেছে আর বেলতেছে, রুটি করতেছে, আমি নকশি করতেছি। এটা হলো শিরা। এই যে পিঠাগুলো ভাজার পরে শিরা দেওয়া হয়। এই পিঠাগুলো হলো হাফ ভাজা, অর্ধেক ভেজে রাখছে। অর্ধেক ভেজে রাখলে কি হয় জানেন, পিঠাগুলো ভালো হয়। পরে আবার যখন তেলে দিয়ে পিঠাগুলো মচমচে করা হয়, তখন অনেকটা ভালো মচমচে হয় এবং ভালো করে শিরাটা ঢুকে, পিঠার ভিতরে কোনো কাঁচা থাকে না। এই পিঠাগুলো আমাদের হাতিয়াতে মূলত মেয়েদের বিয়ে হলে নতুন শ্বশুরবাড়িতে দেওয়া হয়। আবার যখন মেয়েদের বাচ্চা কাচ্চা হয়, তখন আবার এই পিঠাগুলো দিতে হয়। কেউ কেউ আবার মেয়েদের যখন হদ্দ হয় বা মেয়েদের যখন এঙ্গেজমেন্ট হয়, এঙ্গেজমেন্টের পরেও এই পিঠাগুলো শ্বশুরবাড়িতে পাঠাইতে হয়। এই পিঠাগুলো তৈরি করতে অনেক কষ্ট। আমরা সে সন্ধ্যা থেকে শুরু করছি। মাত্র 2 কেজি ডালের পিঠা আমাদের রাত 2টো বেজে গেছে। খেতে সেই স্বাদ, খুবই স্বাদ, মানে স্বাদের কোনো তুলনা হয় না যদি আপনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তৈরি করতে পারেন, তবে স্বাদের সেরা স্বাদ। আমার আম্মু যত্ন সহকারে ভাজি করতেছে, কারণ সবাই এই পিঠাগুলো ভাজি করতে পারে না। মুরব্বি যারা ভালো জানে, তাদের এই পিঠা সম্বন্ধে ভালো জ্ঞান আছে, তাদের পক্ষে সম্ভব এই পিঠাগুলো ভালোভাবে ভাজি করা। ভাজি না হলে পিঠাগুলো খেতে একেবারেই ভালো লাগবে না। এবং শিরাটাও সঠিকভাবে সঠিক পদ্ধতিতে হতে হবে, তবে আপনার শিরার ভিতরে সঠিকভাবে পিঠের ভিতরে শিরাটা সঠিকভাবে ঢুকবে। এই যে খেতে হলে তো কষ্ট করতে হবে, খেতে মন চাইছে তাই কষ্ট করে তৈরিও করতে হবে। এটাই হলো বাস্তব। যেখানে কাজ আছে সেখানে আপনার ভাতের অভাব নাই, কাজ নাই তো ভাতের অভাব আছে। এটাই হলো বাস্তব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।